তোমরা যারা একাদশ শ্রেণীতে ভূগোল নিয়ে পড়ছো, এই ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওর বিষয়বস্তু স্কেল। তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়। তো স্কেল বলতে এতদিন আমরা যেটা বুঝে এসেছি সেটা হলো এটা, স্কেল একটা মাপক বস্তু। কিন্তু ভূগোলে স্কেল শব্দটির অর্থ সম্পূর্ণ আলাদা। তো সেই স্কেল কি? স্কেল হলো মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই একই স্থান দুটির মধ্যবর্তী দূরত্বের অনুপাতকে বলে স্কেল। তাহলে আগে জানতে হবে আমাদের এই মানচিত্র দূরত্বটা কি এবং ভূমি দূরত্বটা কি। তো একটা ম্যাপের সাহায্যে যদি দেখাই, দেখো এটা হলো পুরুলিয়া জেলার ম্যাপ। এখানে আমি একটা দাগ টেনেছি বাঘমুন্ডি থেকে কাশীপুর পর্যন্ত একটা দাগ টেনেছি। তো এই মানচিত্রে দুটি স্থান, একটা বাঘমুন্ডি একটা কাশীপুর, এই মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব আমরা স্কেল দিয়ে পরিমাপ করে দেখছি যে এটা প্রায় 12 সেন্টিমিটার মতন। 12 সেন্টিমিটার মতন এই দুটি স্থানের দূরত্ব 12 সেন্টিমিটার। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমি এখন বাঘমুন্ডি থেকে কাশীপুর যাই, ট্রেনে করে যাই, স্টেশনে করে স্টেশনে ধরো বাঘমুন্ডি স্টেশন থেকে কাশীপুর স্টেশনে গেলাম ট্রেনে করে, অথবা বাঘমুন্ডি থেকে গাড়ি করে কাশীপুর গেলাম, সেক্ষেত্রে কি আমি এই 12 সেন্টিমিটার গেলে আমি কি পৌঁছাতে পারবো? বাঘমুন্ডি থেকে কাশীপুর পৌঁছাতে পারবো? নিশ্চয়ই না। কারণ বাঘমুন্ডি থেকে কাশীপুরের যে দূরত্ব, মোট আসল দূরত্ব, সেটা অনেকটাই বেশি। ধরে নিলাম বাঘমুন্ডি থেকে কাশীপুরের যে আসল দূরত্ব সেটা ধরে নিলাম যে আমি প্রায় 60 কিলোমিটার মতন, অর্থাৎ মাটিতে আমি যদি এখন গাড়ি করে যাই তাহলে তত 60 কিলোমিটার গেলে বাঘমুন্ডি থেকে আমাকে কাশীপুরে পৌঁছাতে হবে। কিন্তু মানচিত্রে আমি দেখছি 12 সেন্টিমিটার গেলেই দুটি স্থানকে আমি কভার করতে পারছি। তাহলে এটাই হচ্ছে যে মানচিত্রে দূরত্ব আর ভূমি দূরত্ব। মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বকে সবসময় আমরা সেন্টিমিটার, সেন্টিমিটার অথবা ইঞ্চি, এই দুটো এককেই একমাত্র প্রকাশ করব। কিন্তু এদের যে ভূমি দূরত্ব অর্থাৎ প্রকৃত যে দূরত্ব, সেটা কখনো সেন্টিমিটারে দেখানো যাবে না। কারণ বাঘমুন্ডি থেকে কাশীপুর যদি আমি বলি 60 কিলোমিটার, 60 কিলোমিটার তো আমি খাতায় আঁকতে পারবো না। 60 কিলোমিটার তো খাতায় এঁকে দেখানো সম্ভব নয়। তাই সেখানে আমাকে স্কেলটাকে ছোট করতে হচ্ছে, সেই অনুযায়ী স্কেল ধরতে হচ্ছে। তো এখন আমি যেটা বললাম যে স্কেল তাহলে অ্যাকচুয়ালি মানচিত্র দূরত্ব, ভূমি দূরত্বটা কি বোঝা গেল যে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, যেটাকে সবসময় আমরা স্কেলের সেন্টিমিটার অথবা ইঞ্চির মাধ্যমে প্রকাশ করব। কিন্তু এই দুটি স্থানের মধ্যেকার যে আসল দূরত্ব, প্রকৃত যে দূরত্ব, সেটা কিন্তু সবসময় কিলোমিটার অথবা মিটার অথবা মাইল, ফুট এইগুলোর মাধ্যমে আমরা দেখাতে পারি। তাহলে এখন আমি যদি বলি যে এই যে দুটি দূরত্ব, যে বাঘমুন্ডি থেকে কাশীপুর, এর দূরত্ব আমি কি পেলাম? যে দেখলাম যে মানচিত্রের দূরত্ব দেখলাম যে 12 সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি 12 সেমিতে ভূমি দূরত্ব, অর্থাৎ আসল দূরত্ব কত ছিল এদের, ধরে নিয়েছি 60 কিলোমিটার। তাহলে আমি লিখতে পারি এইভাবে যে বাঘমুন্ডি থেকে কাশীপুরের দূরত্ব যদি স্কেলে, আমি ভূগোলের স্কেলের ভাষায় বলি, তাহলে বলবো 12 সেমিতে 60 কিলোমিটার। অর্থাৎ
আমি যখন আমি 12 সেমি, স্কেলে যে মানটা আমার 12 সেন্টিমিটার, সেটা মাটিতে প্রকাশ করছে কত দূরত্বকে? না 60 কিলোমিটার দূরত্বকে প্রকাশ করছে। একটা জিনিস মনে রাখবে, এই স্কেলের ক্ষেত্রে সবসময় বাঁ দিকে সবসময় মানচিত্র দূরত্ব প্রকাশ পাবে, সবসময় মানচিত্র দূরত্ব প্রকাশ পাবে। কিন্তু ডান দিকে সবসময় প্রকাশ পাবে ভূমি দূরত্ব অথবা প্রকৃত দূরত্ব, ভূমি দূরত্ব বা প্রকৃত দূরত্ব প্রকাশ পাবে। এইবারে স্কেলটা আমরা কিভাবে পাবো? তাহলে আমরা বুঝলাম যে মানচিত্রে দুটি স্থানের মধ্যে মানচিত্র দূরত্ব আর ভূমি দূরত্ব কি সেটা বুঝলাম। কিন্তু এবার বলছি যে স্কেল হতে গেলে তাদের অনুপাত করতে হবে। তাহলে সেটা কি করে করব বলি। দেখো 12 সেমিতে 60 কিলোমিটার, সবসময় আমাকে এই যে স্কেলটা মানচিত্র দূরত্ব যখন 12 সেন্টিমিটার, মানচিত্রে যখন দুটি স্থানের দূরত্ব 12 সেন্টিমিটার, ভূমিতে সেটা দূরত্বটা 60 কিলোমিটার, তাই না? এই মানটাকে আমাকে সবসময় 1 সেমিতে কত সেটাকে আগে বার করতে হবে। 1 সেমিতে কত? 12 সেন্টিমিটার যদি 60 কিলোমিটার হয়, 1 সেমিতে নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ সম্পর্ক, তাহলে সেখানে 60/12 সমান 5 কিলোমিটার। তাহলে 1 সেমিতে আমি পেলাম 5 কিলোমিটার। এখানে এখানে যে মান থাকুক না কেন, 12 থাক, 14 থাক, 20 থাক, 25 থাক, যাই থাকুক না কেন, সবসময় এই মানটাকে আমাকে 1 সেমিতে কত সেটা আগে বার করতে হবে। এখানে যে একক থাকবে সেমি, সেই এককেরই একে কত হবে সেটা বার করব। যদি 12 সেমিতে 60 হয়, 1 সেমিতে কত হবে? যদি 12 ইঞ্চিতে 60 হয়, তাহলে 1 ইঞ্চিতে কত হবে? সেরকম সবসময় একে মানটাকে বার করতে হবে। বার করার পরে এইবার আমরা এর অনুপাত করব। অনুপাত করলে তবেই আমি স্কেলটা পাবো, স্কেলের সংজ্ঞাটা বুঝতে পারবো। তাহলে অনুপাত করতে হলে আমি যদি এখন একটু নিচু ক্লাসের দিকে যাই, অনুপাতের অঙ্ক ছিল আমরা 6-এ হয়তো করেছি, যে অনুপাতের কিন্তু কোনো একক থাকে না। কেন থাকে না অনুপাতের কোনো একক? অনুপাতের একক থাকে না এই কারণেই যে দুটি সমান একক সেক্ষেত্রে কেটে যায়। যদি একটা উদাহরণ দিয়ে বলি, অনুপাত করতে হলে, অনুপাত করতে হলে সবসময় দুটি সমান একক চাই। কি চাই? দুটি সমান রাশি চাই, সমান রাশি বা একক চাই। কেমন? এখন যদি বলি দুটো ছেলের একজন বি, দুজনেরই যদি আমি বয়সের অনুপাত করি, সেক্ষেত্রে অনুপাত হবে। কিন্তু যদি এখন বলি এ এর ওজন আর যদি বলি বি এর বয়স, সেক্ষেত্রে অনুপাত হয় না, সম্ভব না। কারণ অনুপাত হতে গেলে দুটি সমান রাশি চাই। আর সেই কারণেই যখন রাশি সমান হয় তখন দুজনের রাশি কেটে যায়। যখন যদি বলি যে 5 সেমি অনুপাত 10 সেমি, সেক্ষেত্রে কি হয়? দুটি সমান অনুপাত কেটে যায়, দুটি সমান রাশি কেটে যায় অনুপাতের ক্ষেত্রে। সেই কারণেই অনুপাতের কোনো একক থাকে না। তাই যখনই অনুপাত করতে হবে এক্ষেত্রে, তখন আমাকে আগে আমার কি কন্ডিশন? অনুপাত করতে হলে যেহেতু অনুপাতের কোনো একক থাকে না, সেই কারণে আগে এই যে এটা মানচিত্র দূরত্ব 1 সেমি, 12 সেমি থেকে তো 1 সেমি পেয়েছি, আর 60 কিমি থেকে 5 কিমি, তাহলে 1 সেমি এটা মানচিত্র দূরত্ব ছিল, আর এই 5 কিমি এটা ছিল ভূমি দূরত্ব বা প্রকৃত দূরত্ব। তাহলে এই দুটোকে, এই যে রাশি দুটো সেমি আর কিমি, এই দুটোকে আগে আমাকে সমান এককে আনতে হবে, এদের একক সমান করতে হবে। কিভাবে করব? তাহলে সেই ছোটোবেলার অঙ্ক, 1 সেমিকে 1 সেমি রেখে দেবো, 1 সেমিটা 1 সেমি রেখে দেবো। কিলোমিটারটাকে আমি কি করব? কিলোমিটারটাকে
সেন্টিমিটারে নিয়ে যাবো, অর্থাৎ এই কিলোমিটারটাকে আমি সেন্টিমিটারে নিয়ে চলে আসবো, কিমি থেকে সেমি করে দেবো, কারণ কিমি থেকে সেমি করতে গেলে গুণ করতে হয়, সেই কারণে সহজে হয়ে যাবে। তাই কিমিকে যখন সেমি করব, তাহলে 1 সেমিতে 5 কিলোমিটার, তাহলে এখানে 1 সেমি 5 কিলোমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে সেন্টিমিটার নিয়ে গেলে 5-এর সাথে কত গুণ করতে হবে, কিলোমিটারের জন্য 1, কিলোমিটারের পরে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ আরও 5টা শূন্য, 3, 4, 5, 1 লক্ষ দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে, 1 লক্ষ দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে 5 লক্ষ, 2, 3, 4, 5, 5 লক্ষ হয়ে গেল সেমি। যখনই 5 কিলোমিটারকে আমি 1 লক্ষ দিয়ে গুণ করে দিলাম, তখন সেটা আর কিন্তু কিলোমিটার থাকলো না, সেটা হয়ে গেল সেন্টিমিটার। এখানেও সেন্টিমিটার লিখ, তাহলে 1 সেমিতে এখানে কত হচ্ছে আমার, 1 সেমিতে হয়ে যাচ্ছে 5 লক্ষ সেমি। তাহলে যখনই সেমি একক মিলে গেল, তখন এই সেমি আমি কেটে দিলাম, অর্থাৎ এবারে অনুপাত করছি আমরা মানচিত্র দূরত্ব আর ভূমি দূরত্ব। অর্থাৎ যদি এইভাবেই লিখি আমি এখন এটাকে, যদি আমি এইভাবে লিখি যে ধরো উপরে আমার থাকলো 1 সেমি, নিচে থাকলো 5 লক্ষ, 1, 2, 3, 4, 5 লক্ষ সেমি। অনুপাতকে তো আমরা এইভাবে লিখতে পারি, ভাগের আকারে লিখতে পারি। অনুপাত তো এইভাবে লেখা যায়, 1 সেমি অনুপাত 5 লক্ষ সেমি। এটা তো অনুপাত ছিল, এদের অনুপাত, মাঝখানে ইস্টু চিহ্ন দিয়েছি। অনুপাতকে তো আমরা ভাগ আকারে লিখতেই পারি, ভাগ আকারে যেই লিখলাম, অর্থাৎ এবার কী হয়, কাটাকুটি যাবে, সেমি কেটে গেল, 1 আর 5 লক্ষ পড়ে, অর্থাৎ কী হতে পারে এখান থেকে 1 অনুপাত 5 লক্ষ, 1, 2, 3, 4, 5, 5 লক্ষ। এটা হয়ে গেল আমার স্কেল। তাহলে আমি যে এক্ষুনি এটা বললাম যে এই যে ম্যাপটা তোমায় দেখালাম, যে বাঘমুন্ডি থেকে কাশীপুরের দূরত্ব ম্যাপে 12 সেন্টিমিটার ছিল, এবং ভূমিতে সেটা হয়ে গেল, ভূমিতে ধরেছিলাম 60 কিলোমিটার। তাহলে এদের যখন স্কেলটা আমি বার করলাম, স্কেলটা কী বার হলো, স্কেল বার হয়ে এলো 1:5 লাখ, 1, 2, 3, 4, 5, এটা হয়ে গেল এদের স্কেল। অর্থাৎ কি করলাম আমি, এই যেখানে মানচিত্র দূরত্ব এবং ভূমি দূরত্ব, এই দুটোকে অনুপাতে প্রকাশ করলাম, যেটা আমার সংজ্ঞাতে বলা হয়েছে যে মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং ভূপৃষ্ঠে দুটি স্থান দূরত্বের অনুপাত। আচ্ছা, এই যে আমি এক্ষুনি তোমাদের দেখালাম যে কিভাবে সেন্টিমিটার রয়েছে এবং কিলোমিটার রয়েছে, এই কিলোমিটারকে কীভাবে আমি সেন্টিমিটারে নিয়ে এলাম, এগুলো আমি বলছিলাম যে ক্লাস 6-এ অঙ্কে আমরা ছোটোবেলায় করেছি। তো সেটা যদি সেই নিয়মটা আবার তাও তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, ওই যে আমরা বিভিন্ন মেজারমেন্ট অর্থাৎ করতে গিয়ে শিখেছিলাম যে কিলোমিটার, প্রথমে আমরা বলি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরে ডেসিমিটার, সেন্টিমিটার আর মিলিমিটার। তো এইগুলো হচ্ছে আমাদের এই এককগুলো ছিল সিজিএস পদ্ধতির বিভিন্ন একক। তো আমরা জানি যে যত আমাদের এই যে এককগুলো রয়েছে, যখন আমাদের কি হয়, যদি আমি কিলোমিটারে সাপোজ আছি, কোনো মান দিয়েছে, কিলোমিটার থেকে বলা হয়েছে যে আমাকে সেন্টিমিটারে নিয়ে আসতে অথবা মিটারে নিয়ে আসতে। তার আমি বললাম যে, যদি বলি যে 3 কিমি, সাপোজ যদি বলি 3 কিমি সমান সমান কত মিটার, যদি এখন বলি, কীভাবে করবো সেক্ষেত্রে,
সেক্ষেত্রে আমরা দেখছি যে আমি 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 এখানে ইউনিটটা দিয়েছে কিমি এবং আমাকে চাইছে মিটার, অর্থাৎ কিলোমিটার থেকে আমাকে মিটারে আসতে হচ্ছে, অর্থাৎ কি ডান দিকে যেতে হচ্ছে। আর ডান দিকে গেলে কি হয়, ডান দিকে গেলে গুণ সম্পর্ক হয়, ডান দিকে গেলে গুণ সম্পর্ক। কিন্তু কত দিয়ে গুণ করব, কিন্তু গুণটা কত দিয়ে করব, কিলোমিটার থেকে আমি যাচ্ছি মিটারে, তাই কিলোমিটারের জন্য 1, কিলোমিটারের জন্য 1 নিলাম, আর মিটার কর্বদি যাচ্ছি সেই জন্য 1টা 2টো 3টে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে এখানে গুণ করতে হচ্ছে। কাকে? 3কে 1000 দিয়ে গুণ করতে হচ্ছে, হলে হবে 3000 মিটার। 3 কিলোমিটার সমান 3000 মিটার। একইভাবে যদি আমি কোথাও ওটা মান দিই সেন্টিমিটারে সাপোজ আছি, যদি বলা হয় যে এখন যে 50 লক্ষ 3 2 5, 50 লক্ষ সেন্টিমিটার সমান সমান যদি বলা হয় যে কত কিলোমিটার, তাহলে কি করে করব? এবার দেখতে পাচ্ছি সেন্টিমিটার দিয়েছে, বার করতে বলছে কিলোমিটার, অর্থাৎ সেন্টিমিটার রয়েছে এইখানে সেন্টিমিটার, আর বার করতে দিচ্ছে আমার কিলোমিটার, অর্থাৎ আমাকে আসতে হচ্ছে বাঁ দিকে। আর যখনই আমি বাঁ দিকে আসব তখন কি হবে, আমার ভাগ সম্পর্ক হবে, ভাগ করতে হবে। এক্ষেত্রেও সেম, কত দিয়ে ভাগ করব, সেন্টিমিটারে আছি তাই সেন্টিমিটারের জন্য 1, আর বাকি যে যেতে হচ্ছে কিলোমিটারে, তাই কটা ঘর পার করতে হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা ঘর, তাই 5টা শূন্য, 1 2 3 4 5, অর্থাৎ 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে একে। যদি 50 লক্ষকে আমি 50 1 2 3 4 50 লক্ষকে 1 লক্ষ দিয়ে ভাগ করে দিই, 1 2 3 4 1 লক্ষ দিয়ে ভাগ করে দিই, তাহলে পাবো কত, এর 5টা শূন্য কেটে যায়, শুধু 50 পড়ে থাকে, 50 তখন হয়ে যাবে কিমি, মানে 50 লক্ষ সেন্টিমিটার সমান সমান 50 কিলোমিটার। ঠিক আছে, তো এইভাবে আমরা পরিবর্তনটা করে থাকি। তো এখানেও তাই সেমই করা হয়েছে। তো এই যে পরিবর্তনের নিয়মটা তোমাদের দেখালাম, সেটা আমরা এই যে পরিবর্তনের নিয়মটা তোমরা দেখালাম, তো এইটা যখন আমরা স্কেলের অঙ্ক করব তখন আমি তোমাদের শেখাবো আরও ভালোভাবে। তো এক্ষেত্রে তাহলে এই যে একটা উদাহরণ আমরা স্কেল দেখলাম যে সেন্টিমিটার কিলোমিটারে দেখলাম, তো যদি আবার ওই একই ম্যাপে একটা একটু অন্য পদ্ধতির এপিএস পদ্ধতির বা ব্রিটিশ পদ্ধতির কোনো একক সাহায্যে দেখি, তাহলে দেখো কি করব। সেক্ষেত্রে ধরো এই ম্যাপটাই সাপোজ বললাম, এই ম্যাপটা ধরো আমি আরও একটা দাগ টানছি, ধরো এই বড় বাজার থেকে মানবাজার অবধি একটা দাগ টানছি সাপোজ। তো বড় বাজার থেকে মানবাজার, আচ্ছা একটু আগে বলেছি যে স্কেলের এই পার্টটা হচ্ছে যে ইঞ্চি বলা হয়, এই পার্টগুলোকে ইঞ্চির মাপ, ইঞ্চি মানে এইখান থেকে এতটা, এই 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি, আর এই পার্টটাই ছিল, এই দিকটা ছিল সেন্টিমিটার। তো এটা এই মাপটা ইঞ্চিতে করে দেখি একটা কি হচ্ছে, বড় বাজার থেকে মানবাজারের একটা যদি দূরত্ব যদি করি, দেখছি এটা 2 ইঞ্চি আছে, এখান থেকে দাগ টানলাম, মানচিত্র দূরত্ব এর দুটো স্থানের মধ্যে দূরত্ব 2 ইঞ্চি 2 ইঞ্চি। কিন্তু প্রকৃতপক্ষে এই দুটি স্থানের যে আসল দূরত্ব, প্রকৃত দূরত্ব, এটা তো পেলাম মানচিত্র দূরত্ব, 2 ইঞ্চিটা হলো মানচিত্র দূরত্ব, কিন্তু আসল যে প্রকৃত দূরত্ব তাদের ভূমি দূরত্ব সেটা কত হবে। বড়বাজার থেকে মানবাজারের ভূমি দূরত্ব ধরে নিলাম এটা একটা এপিএস পদ্ধতির কোনো একক, ধরে নিলাম যে এদের মধ্যে আসল যে দূরত্ব সেটা 70 ফুট, ধরে নিলাম 70 ফুট। তাহলে এইটাকে এবার কীভাবে আমি স্কেলে প্রকাশ করব দেখা যাক। তো বড় বাজার থেকে মানবাজার, তাই তো, তো বড় বাজার থেকে মানবাজারের আমরা কি দেখলাম যে ম্যাপের দূরত্ব কত দেখলাম, যে ম্যাপের দূরত্ব মেপে দেখেছি 2 ইঞ্চি, তাই তো। তো বড়বাজার থেকে মানবাজারে ম্যাপ দূরত্ব দেখি 2 ইঞ্চি, 2 ইঞ্চিতে আসল যে ভূমি দূরত্ব, এদের প্রকৃত দূরত্ব কত ধরেছি আমরা, 70 ফুট। তাহলে 70 ফুট 2 ইঞ্চিতে 70 ফুট। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে 2 ইঞ্চিতে 70 ফুট যদি হয় তাহলে একে কত সেটাকে বার করা আগে, একে কত, একে নিশ্চয়ই কম, তাই 70 ভাগ 2
সমান সমান 35 ফুট, অর্থাৎ 1 ইঞ্চিতে কত আসছে, 35 ফুট আসছে। এইবারে একে অনুপাত করতে হবে, অনুপাত না করলে তো আমরা, অনুপাত যদি না করি তাহলে তো স্কেল পাবো না, তাহলে স্কেল করতে হলে অনুপাত করতে হচ্ছে। তাহলে অনুপাত করার প্রথম শর্ত কি না, একক দুটিকে সমান করা। আমরা জানি যে 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, এটার সূত্র। এই সূত্রগুলো একক পরিবর্তন কিভাবে হচ্ছে সেটা যখন আমরা ভূগোলের অঙ্ক শিখব, স্কেলের ক্ষেত্রে অঙ্ক শিখব, তখন আমি বলব। এখন জাস্ট জেনে নাও কিভাবে হচ্ছে। 1 ফুট সমান 12 ইঞ্চি। সবসময় আমরা যে বাঁ দিকের যে মানচিত্র দূরত্ব আছে, মানচিত্র যে দূরত্ব আছে, আর ডান দিকে রয়েছে ভূমি দূরত্ব, ভূমি দূরত্ব। মানচিত্র দূরত্ব যখন 1 পেয়ে যাব, তখন মানচিত্র দূরত্বের আর কোনো পরিবর্তন করার দরকার নেই, মানচিত্র দূরত্বের একক সেম রেখে দেবো, এটা 1 ইঞ্চি থাকবে। কিন্তু ভূমি যে দূরত্বটা আছে, এর এককটাকে চেঞ্জ করবো সবসময়ের জন্য। তাহলে এই 35 ফুটকে এখন ইঞ্চিতে নিয়ে যাই একক সমান করার জন্য। তাহলে 1 ফুট সমান যদি 12 ইঞ্চি হয়, 1 ফুট সমান যদি 12 ইঞ্চি হয়, তাহলে 35 ফুট সমান নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ সম্পর্ক। তাই কি করব, 35-এর সাথে 12কে গুণ করব। 35-কে 12 গুণ করব, কত হয় 12 গুণ করলে, 5 বারং 60, 60-এর 0 হাতে 6, 3 বারং 36, 36 আর 6 42, 420 ইঞ্চি হয়ে গেল। এটা 420 ইঞ্চি হলো। তাহলে মানচিত্র দূরত্ব যখন 1 ইঞ্চি, তখন ভূমির দূরত্ব কত হবে, ভূমির দূরত্ব হলো 420 ইঞ্চি। এইবার যখন একক সমান হয়ে গেল, তখন আমি এটাকে অনুপাত করতে পারি। কিভাবে অনুপাত করব দেখি। তাহলে 1 ইঞ্চি অনুপাত 420 ইঞ্চি। অনুপাতকে আমরা, অনুপাতের ক্ষেত্রে তাহলে কি করছি, যেহেতু দুপাশে সমান দুলো কেটে দিচ্ছি, ইঞ্চি কেটে গেল, কে পড়ে আছে 1 আর 420, তাহলে হয়ে গেল আমার স্কেলটা কত হয়ে গেল, 1:420। এটা হয়ে গেল আমার স্কেল, অর্থাৎ মানচিত্র দূরত্ব আর ভূমি দূরত্বের অনুপাত বের হয়ে গেল। তাহলে এখন যদি আমরা বলি স্কেলের সূত্র কি, ভূগোলে স্কেলের সূত্র কি? স্কেলের সূত্র হচ্ছে যে ভূগোলে স্কেল সমান সমান মানচিত্র দূরত্ব অনুপাত ভূমি দূরত্ব, মানচিত্র দূরত্ব অনুপাত ভূমি দূরত্ব। কোনো বইতে তোমরা দেখবে যে মানচিত্র দূরত্ব অর্থাৎ ম্যাপ ডিস্টেন্স, এমডি ম্যাপ ডিস্টেন্স, আর ভূমি দূরত্ব অর্থাৎ জিডি গ্রাউন্ড ডিস্টেন্স, ঠিক আছে। এটাকে লেখা আছে স্কেল সমান সমান এইভাবে লেখা আছে এমডি বাই জিডি, অর্থাৎ ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। একই ব্যাপার, অনুপাতকে আমরা ভাগাকারে লিখতেও পারি, একই ব্যাপার, সেক্ষেত্রে সেই কাটাকুটি হয়। তো এই গেল স্কেলের সংজ্ঞা এবং সূত্র। তো এইবারে হচ্ছে স্কেলের শ্রেণীবিভাগ। স্কেলকে আমরা কয় ভাগে বিভক্ত করতে পারছি, দেখো এই হলো স্কেলের শ্রেণীবিভাগ রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো স্কেলকে প্রধানত আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। 1 নম্বর হচ্ছে যে বিবৃতিমূলক বা বর্ণনামূলক স্কেল, বিবৃতিমূলক বা বর্ণনামূলক স্কেল। 2 নম্বর ভগ্নাংশ সূচক বা আরএফ স্কেল। এই যে এক্ষুনি যে আমরা একটা জিনিস দেখলাম এখানে, যে 2 ইঞ্চিতে 70 ফুট বা 1 ইঞ্চিতে 35 ফুট, বা এইখানে যে এটা ছিল, বা এইখানে যে দেখো যে 12 সেমিতে 60 কিলোমিটার, 1 সেমিতে 5 কিলোমিটার, এই যে লেখা অর্থাৎ বর্ণনা করছি আমি স্কেলকে, এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি বর্ণনামূলক স্কেল বা বিবৃতিমূলক স্কেল। আর ভগ্নাংশ সূচক বা আরএফ স্কেল কি, যেটা আমরা অনুপাত করে বার করছি, অর্থাৎ এই যে এক্ষুনি বার করলাম অনুপাত করে একটু আগে, যে 1:5 লাখ বা 1:420, এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি এই ভগ্নাংশ সূচক বা আরএফ স্কেল।
আমি প্রতিটা স্কেল আলাদা আলাদা করে আলোচনা করব এই ভিডিওতে, শুধুমাত্র স্কেল সংক্রান্ত আলোচনায়, স্কেল সংক্রান্ত বিবরণী দেব। তো এরপর তাহলে স্কেলের 3 নম্বর ভাগ হচ্ছে যে লৈখিক স্কেল। তো এই স্কেলকে সাধারণত 3টাকে ভাগ করা হচ্ছে। তোমাদের পরীক্ষায় এই বিবৃতিমূলক স্কেল থেকে আর এই আরএফ স্কেল অর্থাৎ ভগ্নাংশসূচক স্কেল থেকেই শর্ট প্রশ্ন আসবে 1 নাম্বার করে, হয় এখান থেকে আসবে নয় এখান থেকে একটা 1 নাম্বারের শর্ট প্রশ্ন থাকবে। এইবার এই লৈখিক স্কেলকে আরও 3 ভাগে ভাগ করা হচ্ছে। দেখো এই লৈখিক স্কেলকে আরও 3টে ভাগে ভাগ করা হচ্ছে। এই 3টে ভাগ কী কী? একটা হচ্ছে যে লিনিয়ার স্কেল, একটা লিনিয়ার স্কেল অর্থাৎ রৈখিক স্কেল, এটা লৈখিক আর এটা রৈখিক স্কেল অর্থাৎ রেখার মাধ্যমে যেটা আমরা এঁকে বোঝাচ্ছি, একটা কর্নিক স্কেল বা ডায়াগোনাল স্কেল, আর একটা ভার্নিয়ার স্কেল। এই দুটো তোমাদের সিলেবাসে নেই, এইখান থেকে তোমাদের অঙ্ক করতে হবে প্লাস আঁকাও করতে হবে, যার জন্য 4 মার্কস থাকবে। তাহলে এইখানে 4 মার্কস আর এইখান দুটোর থেকে একটা 1 মার্কস থাকবে, অর্থাৎ টোটাল 4 + 1 5 মার্কসের। তো এবারে স্কেলের যে কি কি একক, এই যে আমরা এতক্ষণ ধরে স্কেলকে বলছিলাম, স্কেলের ক্ষেত্রে সেন্টিমিটার, কিলোমিটার ইত্যাদি বা ইঞ্চি, ফুট ইত্যাদি যে এককগুলি ব্যবহার করছিলাম, তো সেই এককগুলি নিয়ে এবার একটু সামান্য জানব। ইউনিট বা একক বলতে পারি আমরা। তো স্কেলের একক আছে দুটি, স্কেলের 2 ধরনের একক আছে, আমরা 2 ধরনের একক স্কেলের আছে। একটা বলা হয় সিজিএস পদ্ধতির একক, সিজিএস পদ্ধতির একক, সিজিএস পদ্ধতি বা অনেকে বলা হয়, অনেকে বলে মেট্রিক পদ্ধতি, এটা অপর নাম হচ্ছে যে মেট্রিক পদ্ধতি। কি এটা? সি মানে হচ্ছে সেন্টিমিটার, সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, আর এস মানে সেকেন্ড, সেন্টিমিটার দিয়ে দূরত্ব মাপা হচ্ছে, গ্রাম দিয়ে ভর মাপা হচ্ছে এবং সেকেন্ড দিয়ে সময় মাপা হচ্ছে। এই সিজিএস পদ্ধতির এককের মধ্যে পড়ে কোনগুলো? এই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, যা একটু আগে বললাম, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে আমাদের যেহেতু স্কেল আমরা করছি, তাই এখানে দূরত্ব বা কিছু উচ্চতা, গভীরতা মাপা হবে, সেই কারণে শুধুমাত্র মিটারকে ইউজ করব, অথবা শুধুমাত্র মিটারকে ইউজ করব সিজিএস পদ্ধতির ক্ষেত্রে, কারণ লিটার অথবা গ্রাম এগুলোকে ইউজ করব না, লিটার, গ্রাম ইউজ হবে না, একমাত্র মিটার ইউজ হবে। মিটারের বাকিগুলো ইউজ হবে, কিলোমিটার, হেক্টোমিটার থেকে একদম মিলিমিটার পর্যন্ত ইউজ হবে। এটা হলো সিজিএস পদ্ধতির একক। আরেকটি পদ্ধতি আছে 2 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে যে এফপিএস পদ্ধতি, বা এটাকে বলা হয় ব্রিটিশ পদ্ধতির একক। এফ মানে হচ্ছে যে ফুট, পি মানে পাউন্ড, এস মানে সেকেন্ড, এখানেও সেম। এই ফুট হচ্ছে যে দূরত্ব মাপা হচ্ছে, পাউন্ড দিয়ে ভর মাপা হচ্ছে এবং সেকেন্ড দিয়ে সময় মাপা হচ্ছে। এই এপিএস পদ্ধতির এককের মধ্যে কারা কারা পড়ে? এর মধ্যে পড়ে মাইল, গজ, ফুট, ইঞ্চি, ফারলং ইত্যাদি, এগুলো পড়ে। তো এই হলো একক। এইবারে এই যে স্কেলের কিছু ব্যবহার রয়েছে, স্কেলের কিছু গুরুত্ব রয়েছে, সেটা কি? তো স্কেলের গুরুত্ব যদি বলি, যে স্কেলের গুরুত্ব কি আছে, স্কেল আমরা কেন ব্যবহার করব, ভৌগোলিক স্কেল কেন ব্যবহার করা হয়? তাহলে এক্ষেত্রে এক তো যদি আমি বলি যে দৈর্ঘ্য মাপার জন্য, দৈর্ঘ্য নির্ণয়ের সুবিধা হবে। কিসের দৈর্ঘ্য নির্ণয় করব? এক্ষেত্রে ভৌগোলিক বিভিন্ন, যদি কোনো রাস্তাঘাট বলি, রাস্তাঘাট যদি হলে কোনো নদীর দূরত্ব, নদীর কি দৈর্ঘ্য রয়েছে, কোনো খাল বিলের দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহৃত হতে পারে। আর 2 নম্বর কি ব্যবহৃত হতে পারে এর গুরুত্ব যদি বলি, কোনো উচ্চতা বা গভীরতা নির্ণয়,
উচ্চতা বা গভীরতা নির্ণয় করতে হবে। যেমন যদি বলি পাহাড় পর্বতের উচ্চতা নির্ণয়, সমুদ্রের গভীরতা নির্ণয় বা মাটির গভীরতা নির্ণয়, ঠিক আছে, সেক্ষেত্রে স্কেল ব্যবহৃত। তো এই দুটো গুরুত্ব মোটামুটি জেনে রাখো। তো স্কেল সংক্রান্ত ভিডিও আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হলো স্কেলের যে শ্রেণীবিভাগ করলাম, আমরা স্কেলের যে বিভিন্ন শ্রেণীবিভাগ করলাম এই যে এখানে, তো এই স্কেলের শ্রেণীবিভাগে বিবৃতিমূলক স্কেল সংক্রান্ত আমরা যা যা কিছু আছে সেটা জানবো। সকলকে থ্যাংক ইউ।